পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবির একগুঁয়েমির কারণে চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন গাজীপুরের শতাধিক পরিবার। তাদের বসতভিটা আবাদি জমির উপর বসানো হচ্ছে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সঞ্চালন লাইন ও টাওয়ার। আইন মেনে কাজ করার দাবি পিজিসিবির, আর আইনি সংস্কার চাইছেন বিশ্লেষকরা। গাজীপুরের কড্ডা থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত নির্মিত হচ্ছে 1,32,000 ভোল্ট ক্ষমতার 25 কিলোমিটার দৈর্ঘ্যের ডাবল সার্কিট লাইন। ঠিকাদারের মাধ্যমে লাইন নির্মাণ করছে পিজিসিবি। এলাকাবাসীর অভিযোগ, সঞ্চালন লাইন স্থাপনের জন্য তাদের বসতভিটা এবং কৃষি জমি ব্যবহার করা হলেও কোনো ধরনের ক্ষতিপূরণ তারা পাচ্ছেন না। এমনকি ক্ষতিপূরণ চাইতে গেলে নানাভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সঞ্চালন লাইন আর টাওয়ার নির্মাণে কড্ডা এলাকার বাসিন্দা আব্দুস সামাদের প্রায় 1.5 বিঘা জমি ব্যবহার করা হচ্ছে, যার বাজার মূল্য কোটি টাকারও বেশি। অথচ তাকে না জানিয়ে শুধুমাত্র জেলা প্রশাসনের একটি গণবিজ্ঞপ্তি নিয়ে স্থাপন করা হচ্ছে লাইন। একইভাবে পীযূষ ঘোষকেও না জানিয়ে তার বাড়ির উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে টানা হচ্ছে সঞ্চালন লাইন। এক একটা পিলারে প্রায় আধা বিঘা জায়গা চলে যায়। পাশাপাশি যে ওদের যে তারগুলো যাচ্ছে, সে তারের নিচে কিছু করা যাবে না। তো তাদেরকে আমরা বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে তারা প্রশাসন তাদের ফেভারে সেই যুক্তি দাঁড় করে তারা এইভাবে অনুচিতভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এদিকে পিজিসিবি ও জেলা প্রশাসন দেখাচ্ছে বিদ্যমান আইনের সীমাবদ্ধতা। জমির পরিমাণ অনুসারে ফসলের ক্ষতিপূরণটা আমরা ওইভাবে পেমেন্ট করি। তো মূলত ফসলের ক্ষতিপূরণটা আমরা পেমেন্ট করি প্রথম ধাপটা কমপ্লিট হওয়ার পরে, যখন কাজটা আমাদের নিচের কাজটা যখন শেষ হয়ে যায়। জেলা প্রশাসক বলতে পারেন, যেহেতু গুরুত্বপূর্ণ কাজ, কোথা দিয়ে ইয়ারটি যাবে, সঞ্চালন লাইনটি যাবে, তিনি একটি বিজ্ঞাপন দিয়ে এলাকাবাসীকে জানিয়ে দিতে পারে। গাজীপুরের মতো গেল বছর পাবনার ঈশ্বরদীতে অপরিকল্পিতভাবে সঞ্চালন লাইন স্থাপন করা হয়। একই ধরনের অভিযোগ পাওয়া গেছে গোপালগঞ্জ, পটুয়াখালী, চট্টগ্রামের বাঁশখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে। বিশ্লেষকরা বলছেন, 150 বছর আগের আইনকে যুগোপযোগী না করা পর্যন্ত এসব সঞ্চালন লাইন নির্মাণ বন্ধ রাখা উচিত। 1800 সালের আইন দিয়ে আজকের আধুনিক সময়ে যে সমস্ত বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যে বিরোধ নিষ্পত্তি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না। জনসাধারণের অধিকার নিশ্চিত করার যেসব বিষয়গুলো এখন সামনে আসছে, তার সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, তাহলে সে আইন বাতিলযোগ্য। গেল 10 বছরে বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা থাকলেও অবহেলিত ছিল সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন। এ অবস্থায় অনেকটা তাড়াহুড়ো করে সঞ্চালন লাইন নির্মাণের কারণে তা অপরিকল্পিত হচ্ছে মত বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।